নমস্কার, আমি মৃণাল, ইনকাম ট্যাক্স অ্যান্ড জিএসটি কনসালটেন্ট এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড জিএসটি প্র্যাকটিশনার। তো এর আগের দিন আমি ভিডিওতে এই জিএসটি যে রেট চেঞ্জ হচ্ছে তার কিছু বিষয় আমি ডিসকাস করেছিলাম। জিএসটির কিছু এফেক্ট, ব্যবসায়ীদের ক্ষেত্রে যে এফেক্টগুলো আসবে, তো আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আরও কয়েকটি এফেক্ট ডিসকাশন করব। যাই হোক, আমি আজকেও কয়েকটি এফেক্ট ডিসকাশন করছি। তো মূলত আজকে যেটা ডিসকাশন করব সেটা হলো এই রেট চেঞ্জের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, মানে যখন জিএসটি রেট চেঞ্জ হচ্ছে কিছু গুডস এবং কিছু সার্ভিসের ক্ষেত্রে, তখন এই সন্ধিক্ষণ মুহূর্তের কিছু অ্যাপ্লিকেবল ট্রানজ্যাকশন, মানে যে ট্রানজ্যাকশানসগুলোর ক্ষেত্রে সাপ্লাইকে ট্রিগার করছে, সেই ট্রানজ্যাকশানসগুলোর ক্ষেত্রে কিছু কিছু ট্রানজ্যাকশানসে ওল্ড রেট অ্যাপ্লাই হবে, কিছু কিছু ট্রানজ্যাকশানসে নিউ রেট অ্যাপ্লাই হবে। তো কখন ওল্ড রেট অ্যাপ্লাই হবে এবং কখন নিউ রেট অ্যাপ্লাই হবে সেটি অ্যাজ পার জিএসটি ল, সেটিকে আমি ডিসকাস করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এক্ষেত্রে আমাদের জানতে গেলে প্রথমেই জানতে হবে টাইম অফ ট্যাক্সেশন বা টাইম অফ সাপ্লাই বা পয়েন্ট অফ ট্যাক্সেশন, যেটাকে আমরা আগে পয়েন্ট অফ ট্যাক্সেশন বলতাম, জিএসটি এরা এটাকে আমরা টাইম অফ সাপ্লাই বলছি। টাইম একদম গোদা বাংলায় বলি, কোনো একটি সাপ্লাই যেটার উপর ট্যাক্স লেভি হয়, কোনো একটি সাপ্লাই, চাই গুডস হোক চাই সার্ভিস হোক, সেই সাপ্লাইটার ওপর যেই দিন সেই সাপ্লাইটার ওপরে যেই দিন গভর্নমেন্টের ট্যাক্সটা লেভি হয় ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে, সেই দিনটাই হলো সেই সাপ্লাইটার টাইম অফ ট্যাক্সেশন বা টাইম অফ সাপ্লাই। আরেকটু সোজাভাবে বলি, কোনো একটি সাপ্লাই করবে, চাই গুডস হতে পারে চাই সার্ভিসেস হতে পারে। তো সেই নির্দিষ্ট সাপ্লাইটা যখন সে করবে, সেই সাপ্লাইটার এগেনস্টে সেই সাপ্লায়ারের যেই দিনকে ট্যাক্স দেওয়ার লাইবিলিটি অ্যারাইজ করবে, সেই সাপ্লাইটার এগেনস্টে সেই দিনটি হলো টাইম অফ সাপ্লাই সেই সাপ্লায়ারের ক্ষেত্রে বা পয়েন্ট অফ ট্যাক্সেশন। এবং সেই দিনেই সেই যে গুডস বা যে সার্ভিসটা সে সাপ্লাই করছে, সেই গুডস বা সার্ভিসটার জন্য গভর্নমেন্ট যে রেট নোটিফাই করে রেখেছে, সেই রেটেই কিন্তু জিএসটি দিতে হবে, মানে সেই রেটটাই অ্যাপ্লিকেবল হবে ওই গুডস বা সার্ভিসটার ক্ষেত্রে। তো আমরা নর্মালি গুডসের ক্ষেত্রে সেকশন 12 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি অ্যাক্ট গভর্ন করে গুডসের ক্ষেত্রে, আর সার্ভিসের ক্ষেত্রে সেকশন 13 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি অ্যাক্ট গভর্ন করে সার্ভিসের ক্ষেত্রে, মানে টাইম অফ সাপ্লাই এর ক্ষেত্রে। কিন্তু যখন রেট চেঞ্জ হয়, গভর্নমেন্ট যখন রেটকে বাড়ায় বা কমায়, সেই সময় টাইম অফ সাপ্লাইটা, মানে সেই সন্ধিক্ষণ মুহূর্তের ট্রানজ্যাকশনসগুলোর টাইম অফ সাপ্লাইটা কিন্তু গভর্ন করে সেকশন 14 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি অ্যাক্ট। তো সেকশন 14-এ কি বলছে? সেকশন 14-এ কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা আছে। একটা পার্ট হলো যে যখন গুডস অর সার্ভিস অর বোথ সাপ্লাই হবে বিফোর চেঞ্জেস অফ রেট, এটা হলো একটা পার্ট। আরেকটা পার্ট কি? সেকেন্ড পার্টটা হলো যখন গুডস অর সার্ভিসেস অর বোথ যখন প্র্যাকটিক্যালি সাপ্লাই হবে আফটার চেঞ্জেস অফ রেট। এবার এই প্রথম দুটো পার্টের তিনটে ক্রাইটেরিয়া, সেকেন্ড পার্টেরও তিনটে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলোকে বিচার করার জন্য আরও দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা কি? ডেট অফ ইস্যু অফ ইনভয়েসেস, মানে ডেট অফ ইস্যু অফ ইনভয়েসেস মিনস সেকশন 31-এ যে ইনভয়েস ইস্যু করা হয় সেই ইনভয়েসেস। আরেকটা হলো ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট, দ্যাট ইজ ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট ফ্রম রিসিপিয়েন্ট অ্যাজ কনসিডারেশন। এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু ওই দুটো পয়েন্টকে অ্যানালিসিস আমাদের করতে হবে। তো প্রথম পার্টটা কি বলেছিলাম? প্রথম পার্টটা হলো গুডস অর সার্ভিসেস অর বোথ সাপ্লাইড বিফোর দ্য চেঞ্জেস অফ রেট। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে প্রথম পার্ট হলো যদি ট্যাক্স ইনভয়েস এবং পেমেন্ট, রিসিপ্ট অফ পেমেন্ট ফ্রম রিসিপিয়েন্ট, এই দুটো ডেটই যদি হয় আফটার চেঞ্জেস, এই দুটো ঘটনাই যদি ঘটে আফটার চেঞ্জেস অফ জিএসটি রেট এমন কোনো ডেটে,
তাহলে কিন্তু টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে ডেট অফ ইস্যু অফ ইনভয়েসেস এবং ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট, এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার ডেট সেটা। তো এই দুটোর মধ্যে দুটোই অল নিউ জিএসটি অ্যাপ্লিকেবল রেটকে ট্রিগার করছে, সুতরাং টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে নিউ জিএসটি অ্যাপ্লিকেবল রেটের কোনো ডেটকে, সুতরাং নিউ জিএসটি রেট অ্যাপ্লিকেবল হবে এই ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে। দেন সেকেন্ড পার্ট, যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু হয় বিফোর চেঞ্জেস অফ রেট এবং রিসিপ্ট অফ পেমেন্ট সেটা যদি হয় আফটার চেঞ্জেস অফ রেট কোন একটি ডেটে, তাহলে কিন্তু টাইম অফ সাপ্লাই কোনটা, টাইম অফ সাপ্লাই হবে ডেট অফ ইস্যু অফ ইনভয়েসেস, দ্যাট ইজ টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে এমন একটা ডেটকে যেই ডেটটা ওল্ড রেট অ্যাপ্লিকেবল, সুতরাং এই ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে ওল্ড রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবল। দেন থার্ড পার্ট, ওই ফার্স্ট সেকশন 14 এর ফার্স্ট কন্ডিশনসের থার্ড পার্ট কি, যে যদি ডেট অফ রিসিপ্ট অফ কনসিডারেশন সেইটা যদি হয় বিফোর চেঞ্জেস অফ রেট এবং ইস্যু অফ ট্যাক্স ইনভয়েস ডেটটা হয় আফটার চেঞ্জেস অফ রেট এমন কোনো ডেটে, তাহলে কিন্তু ডেট টাইম অফ সাপ্লাই এইটা ট্রিগার করবে যেই ডেটটা, কোন ডেটটা, এইটা ট্রিগার করবে ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট, এই ডেটটা টাইম অফ সাপ্লাইকে ট্রিগার করবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ডেট অফ টাইম অফ সাপ্লাই ট্রিগার করছে আমাদের এমন কোনো ডেটকে যেই ডেটটা ওল্ড রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবল, তো সেই ক্ষেত্রেও কিন্তু ওল্ড রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবিলিটি হবে এই ট্রানজ্যাকশনসের ক্ষেত্রে। নাও এবার আসছি সেকেন্ড পার্ট, সেকশন 14 এর সেকেন্ড পার্টে, মানে যেখানে গুডস অর সার্ভিসেস অর বোথ সাপ্লাইড আফটার চেঞ্জেস অফ জিএসটি রেট ডেট। এক্ষেত্রে একটা পার্ট হলো যে যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু ডেট এবং ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট এই দুটো ডেটই যদি বিফোর চেঞ্জেস অফ রেট হয়, তাহলে টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে ওই দুটো ডেটের মধ্যে যেটা আর্লিয়ার ডেট সেটা, তার মানে টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে এমন কোনো ডেটকে যেটা ওল্ড রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবল সেই ডেটকে, সুতরাং ওল্ড রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবল হবে এই ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে। দেন যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু ডেট বিফোর চেঞ্জেস অফ জিএসটি রেট কোনো ডেটে হয় এবং রিসিপ্ট অফ পেমেন্ট অফ কনসিডারেশন হয় আফটার চেঞ্জেস অফ রেট কোনো ডেটে, তাহলে কিন্তু টাইম অফ সাপ্লাই এই ক্ষেত্রে কিন্তু টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট, দ্যাট ইজ টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে নিউ রেট অ্যাপ্লিকেবল কোনো ডেটকে, সো নিউ ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে এই ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে। দেন যদি কনসিডারেশনটা রিসিপ্ট হয় বিফোর চেঞ্জেস অফ রেট কোনো ডেটে এবং ট্যাক্স ইনভয়েসটা ইস্যু হয় আফটার চেঞ্জেস অফ জিএসটি রেট এমন কোনো ডেটে, তাহলে কিন্তু এক্ষেত্রেও টাইম অফ সাপ্লাই ট্রিগার করবে ডেট অফ ইস্যু অফ ইনভয়েসেস, তো এক্ষেত্রেও কিন্তু টাইম অফ সাপ্লাই ট্রিগার করছে নিউ রেট অ্যাপ্লিকেবল কোনো ডেটকে, সো এক্ষেত্রেও নিউ রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবল হবে। দেন এই সেকশন 14 আরেকটা কথা বলে দিয়েছে, সেটা হলো যে হোয়াট ইজ ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরা ডেট অফ মানে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কনসিডারেশনটা যদি ব্যাংকিং চ্যানেল থ্রু আসে এবং ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটটা মানে ব্যাংক অ্যাকাউন্টে যে ক্রেডিট হবে অ্যামাউন্টটা সেটা যদি রেট চেঞ্জেস যে ডেট সেই রেট চেঞ্জেস ডেটের পর 4টে ওয়ার্কিং ডেজ কেটে যায় এবং 4টে ওয়ার্কিং ডেজের পরে গিয়ে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়, তাহলে কিন্তু আমরা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে যেদিনকেই এন্ট্রি মারি কিন্তু ডেট অফ রিসিপ্ট অফ পেমেন্ট হিসাবে বিবেচনা করা হবে যেই দিন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো সেই ডেটটাকে। তো এই গেল আজকের আলোচনা। আপনারা যে কোনো ব্যাপার, যে কোনো জিএসটি এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।